গোলামি করেছে, আবার কেউ নাফরমানি করেছে। আমরা যারা বেঁচে আছি আমাদের মধ্যে অনেকেই আল্লাহর গোলামি করে, ইবাদত করে, আল্লাহর নাফরমানি করে। ঠিক কিনা বলেন? সব মানুষ এক নয়, মানুষের মধ্যেও অনেক পার্থক্য আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পার্থক্যকারী মানুষগুলোকে বেছে বেছে আল্লাহ যারা আমলের কাজ করেছেন, যারা আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, যারা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, যারা ইসলামী রাষ্ট্রের উপরে স্থাপন করে দিন পরিচালনার রাস্তায় যারা দিন কায়েম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কি দ্বীনের কাজের জন্য আমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পাঠিয়েছেন? দ্বীন হলো ইসলাম, আর ইসলাম হলো একটা সত্য ধর্ম, যে ধর্মটা মুসলমানদের জন্য একটা খুবই প্রয়োজনীয় বিষয়। যদি কোনো মুসলমান এই ধর্ম যদি পালন না করে, যদি এই ধর্ম থেকে সে দূরে সরে যায়, তাহলে সে হলো ধর্ম ত্যাগী। এই জন্য আমাদের উপর আল্লাহ যে দিনটা দিয়েছেন, এই দিনের কাজ আমাদেরকে করা লাগবে। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম আল্লাহর পথে দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পথে ইসলামী দাওয়াত আল্লাহ দিতে বলেছেন, ইসলামী কায়দায়, ইসলামী অনুপাতে, ইসলামী দিক নির্দেশন অনুসারে আমাদের ইসলামের পথে দাওয়াত দেওয়ার কথা বলেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে দাওয়াতের কথা বলেছেন, আর আল্লাহর যা বান্দা আছেন তারা আল্লাহর রাস্তায়, তারা আল্লাহর পথে তারা দাওয়াত দেবেন। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের রাস্তা হলো একটা। মুসলমানদের রাস্তা কি? একটা। ইমানদারের রাস্তা কয়টা? একটা। শয়তানের রাস্তা কি? অনেক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সঠিক একটা রাস্তার ব্যবস্থা করে রেখেছেন। সেই রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা এই আয়াতটা সবাই জানি, প্রত্যেকেই প্রতিদিনই পড়ি। হয়তো আসলে আমরা অনেকেই জানি না যে এই আয়াতের অর্থটা কি হবে, অথবা জানলেও আমরা সেই অনুযায়ী, সেই অনুপাতে আমরা কাজ করি না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেছেন আমার তো একটা সঠিক রাস্তা, সঠিক পথ, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, যেটা হলো সঠিক এবং কি সরল পথ। সঠিক এবং সরল পথ, এটাই হলো সোজা পথ। আর যত পথ আছে এগুলো সব হচ্ছে বাঁকা পথ। সব কি? কথা বলেন, সব কি? বাঁকা পথ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আল্লাহর পথে দাওয়াত দিবে, দ্বীন আন্দোলনের কাজ করবে, ইসলামী রাষ্ট্র কায়েম করবে, ইসলামী রাষ্ট্র তারা চাবে। ইমানদার যারা তারা অবশ্যই আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠার জন্য আল্লাহর পথে তাদেরকে সাহায্য করা লাগবে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়রি ওয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন তোমাদের মধ্যে এমন একদল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করে, ন্যায় কাজে নির্দেশ দেবে এবং অন্যায় কাজে নিষেধ করবে, এরাই হলো সফল। এরাই হলো সফল। আমরা যারা ঈমানদার বলে আমরা যারা দাবি করি, আল্লাহ বলেছেন তোমরা কি ন্যায় কাজের কি আদেশ করো, ন্যায় কাজে আদেশ করো আর অন্যায় কাজে কি তোমরা নিষেধ করো। যেটা আমার আপনার সামনে অন্যায় হচ্ছে এটা আমাদেরকে কি বাধা প্রদান করতে হবে, নিষেধ করতে হবে। আল্লাহ এজন্য বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলতেছেন এরাই হলো সফল কাম। এরা কি সফল কাম? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলেই সফল কাম হওয়া যায় না। ইসলামের কাজ প্রতিটি ক্ষেত্রে, প্রতিটা কাজে যদি ইসলামের কাজ যদি আমরা বাস্তবায়ন না করি, তাহলে শুধু নামাজ রোজা করে আমরা সফল হতে পারবো? আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনার সামনে অন্যায় হচ্ছে, সেই অন্যায়টা আপনি দেখছেন কিন্তু আপনি নিষেধ করছেন না, তাহলে আল্লাহ বলতেছেন তারা কি সফল? তারা কি সফল হতে পারবে না, তারা সফল কাম না। তাহলে আমাদের সামনে যত অন্যায় কাজ আসবে এই কাজগুলো আমাদেরকে প্রতিহত করা লাগবে, বাধা প্রদান করা লাগবে। এটা হলো ঈমানদারের কাজ। আমার সামনে যদি কোনো মানুষ যদি অন্যায় করে, তাহলে আমি একজন ঈমানদার বলে, আমি একজন মুসলমান বলে আমার নৈতিক দায়িত্ব হলো সেই খারাপ কাজে বাধা প্রদান করা। এটা কি ঈমানের দিক নির্দেশনা। তাহলে আমি একজন মুসলমান হয়ে, ঈমানদার হয়ে আমার সামনে যে অন্যায় কাজ হচ্ছে এটারে যে আমি সাপোর্ট করছি না, এটা কি আমার অন্যায় হচ্ছে। এটা কি হচ্ছে? অন্যায় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ক্ষমতা ও দায়িত্বের ভিত্তিতে আদেশ নিষেধ বা দাওয়াত ফরজ ইবাদতে পরিণত হয়। যারা সমাজে ও রাষ্ট্রে দায়িত্ব ক্ষমতায় রয়েছে তাদের জন্য এই দায়িত্ব অধিকাংশ ক্ষেত্রে ফরজ আইন। যারা ক্ষমতায় আছে, রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতা আছে তাদের জন্য এটা হলো ফরজে আইন। ঠিক আছে? রাষ্ট্রের যারা যে যেখানে দায়িত্ব আছে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন দায়িত্ব ও ক্ষমতা যত বেশি সৎকর্মে আদেশ ও অসৎ কর্মে নিষেধের দায়িত্ব তত বেশি আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় তাদের তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আমাতুজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন যাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠা দান বা ক্ষমতা দান করলে তারা সালাত কায়েম করে, যাকাত দেয়, সৎ কাজে নির্দেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে, আর সকল কর্মের পরিণাম আল্লাহর ইখতিয়ারে
অনুরূপভাবে পরিবার ও প্রতিষ্ঠান বা যে কোনো অফিস বা কার্যালয়ের দায়িত্বশীলের উপর তার অধীনস্থদেরকে আদেশ ও নিষেধ দাওয়াত করা ফরজে আইন। ফরজে আইন। তার অধীনস্থদের পাপ পুণ্য অন্যায় ন্যায় ইত্যাদি সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তার কাছে তার হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমরা সকলেই অভিভাবকদের দায়িত্ব প্রাপ্ত। তোমরা অভিভাবক দায়িত্বদের প্রাপ্ত। তোমরা সবাইকে পরিবারের সমস্ত পরিবারের যারা দায়িত্বভার নিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে সবাইকে আল্লাহর দরবারে তাদেরকে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদের উপর আমি ক্ষমতা দিয়েছি, যাদের উপর আমি কি ক্ষমতা দিয়েছি, আল্লাযীনা ইম্মাক্কান্না ফিল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যারা ক্ষমতাবান, রাষ্ট্রীয়ভাবে বলেন যেভাবেই বলেন, আমি যাদেরকে ক্ষমতা দিয়েছি, কাল কিয়ামতের ময়দানে তাদের ক্ষমতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাদের ক্ষমতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিভাবে তোমার ক্ষমতাটা তুমি খাটাইছো? মানুষের উপরে জুলুম করেছো, না অত্যাচার করেছো, না শান্তি দিয়েছো, না মানুষকে কষ্ট দিয়েছো? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তাকে আসামি হয়ে ওঠা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকামুস সালাতু আতুজ যাকাত, আর তারা ধনী ছিলেন, যাদের অর্থ ছিল, সম্পদ ছিল, তারা কি যাকাত দিয়েছে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার, আর যারা ন্যায় কাজের আদেশ করেছে আর অন্যায় কাজে যারা বাধা দিয়েছে, এরাই হলো মুত্তাকিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যাদেরকে দুনিয়াতে ক্ষমতা দিয়েছেন, মানে পাওয়ার দিয়েছেন, পাওয়ার বলতে আমাদের পাওয়ারটা একরকম, সাধারণ জনগণ পাওয়ারের একরকম, আবার ডিসি মহোদয়, এসপি মহোদয়, এমপি মহোদয়, চেয়ারম্যান, মেম্বার, এদের পাওয়ার কিন্তু আর এক রকম। সবার পাওয়ার কি একরকম না, সবার পাওয়ারের কি শ্রেণী বিভাগ আছে, আছে না নাই বলেন? আল্লাহ এই আয়াতের ব্যাখ্যাটা করে বলতেছে, পৃথিবীতে যারা প্রতিষ্ঠাদান বা ক্ষমতাবান, তারা এক নম্বরে যায় সালাত কায়েমের দিন প্রতিষ্ঠার কথা তারা বলে। যারা ক্ষমতায় আছেন রাষ্ট্রীয়ভাবে, তারা এক নম্বরে তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করা। সালাত কি? কায়েম করা। ওয়াকামুস সালাত, অর্থাৎ তোমরা কি সালাত কায়েম করো। এখন বলেন রাষ্ট্রীয়ভাবে কিভাবে সালাত কায়েম করবে? ডিসি যেখানে, ডিসির অফিস যেখানে, ডিসি সাহেব যেখানে থাকে, তার অধীনস্থদেরকে নিয়ে ডিসি সাহেব সেখানে ইমামতি করবে। এটা হলো তার দায়িত্ব। এটা তার কি দায়িত্ব? ডিসি সাহেব যদি তার অধীনস্থদেরকে তার লোক সংখ্যা নিয়ে যদি ইমামতি করে, তাহলে ওখানে কি ঘুষ, সুদ, দুর্নীতি চলবে বলেন? চলবে বলেন? যেখানে এমপি আছে, যেখানে এমপির অফিসে যদি এমপি নিয়ে তার জনগণ নিয়ে যদি সেখানে যদি আযান হওয়ার পরে যদি সে যদি ওখানে ইমামতি করে নামাজ পড়ান, তাহলে সেখানে কি দুর্নীতি পাওয়া যাবে? দুর্নীতি হবে বলেন? আল্লাহ তাআলা বলেছেন, যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি তাদের এক নাম্বার কাজ হলো সালাত, সালাত প্রতিষ্ঠা করা, সালাত কি কায়েম করা। তাহলে ডিসি যদি তার লোক নিয়ে যদি ওখানে নামাজ আদায় করে, এমপি যদি তার জনগণ নিয়ে ওখানে নামাজ আদায় করে, চেয়ারম্যান যদি ইউনিয়ন পরিষদে সেখানে যদি জনগণ নিয়ে নামাজ পড়ে, মেম্বার যদি সেখানে নামাজ পড়ে, এই নামাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে আমাদের মধ্যে কোনো দুর্নীতি থাকবে? কথা বলেন, থাকবে? কারণ
আল্লাহ তাআলা বলেছেন, আমি যাদেরকে দুনিয়াতে এক নম্বরে যাদেরকে ক্ষমতা দান করেছি তাদের এক নম্বর কাজ হলো সালাত প্রতিষ্ঠা করা, সালাত কায়েম করা। তাহলে ডিসি যদি ইমামতি করে আর ডিসির পিছনে যদি কেউ নামাজ পড়ে, তাহলে সেই মানুষগুলো অবশ্যই কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে। আছে না নাই বলেন? কারণ ডিসি যদি আপনার দুর্নীতি করে তাহলে তার পিছনে যত মানুষ আছে সবাই কিন্তু কি দুর্নীতি করবে। তাহলে এমপি যদি তার জায়গা থেকে যদি ইমামতি করে তাহলে সেখানে কিন্তু দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু এমপি যদি দুর্নীতি করে তাহলে জনগণ কিন্তু কি ছাড়বে। চেয়ারম্যান যদি চেয়ারম্যানের জায়গায় যদি ইমামতি করে তাহলে সেখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকে না। মেম্বার যদি সেখানে তার জায়গায় ইমামতি করে তাহলে সেখানেও দুর্নীতি হওয়ার সম্ভাবনা কি থাকে না। তাহলে আজকে এইগুলো কিন্তু নাই। অফিস, আদালত, কল কারখানা, মিল, যে যেখানেই আছেন সেই জায়গায় যে পরিচালনায় আছেন, হেড আছেন, নেতা আছেন, সে যদি তার সেই জায়গায় যদি ইমামতি করেন, নামাজ পড়েন, তাহলে সেই জায়গাটা দুর্নীতিটা কম হবে। ঠিক কিনা বলেন? যেমন এটা আল্লাহর ঘর, এখানে অনেকেই দায়িত্বে আছে, আছে না বলেন? এই ঘরে যদি দুর্নীতি হয় তাহলে এর জবাব দেওয়া লাগবে কার কাছে? কথা বলেন, কার কাছে? কিন্তু এই ঘরে কেউ কিন্তু দুর্নীতি করবে না, কারণ ভয়টা আছে কার? আল্লাহ। ভয়টা আছে কার বলেন? আল্লাহর ভয় যার মধ্যে আছে তারা এখানে এসে কি দুর্নীতি করবে না। তাহলে যে যেখানে আছে সে সেখান থেকে তার দায়িত্বটা সেইভাবে সুন্দরভাবে পালন করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন যে কিয়ামতের দিন আল্লাহর কাছে তাকে হিসাব দিতে হবে যে আমি যে তাকে ক্ষমতা দিয়েছিলাম সে কিভাবে সে ক্ষমতার দিনগুলো কাটাইছে। এমপি যদি তার ক্ষমতা দেখায়, ডিসি মহোদয় যদি তার ক্ষমতা দেখায়, ঠিক আছে, যে যেভাবে ক্ষমতা দেখাইছে এই ক্ষমতার যারাই অপব্যবহার করছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছেন আমার কথা নাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদেরকে হিসাব দেওয়া লাগবে। তাহলে ক্ষমতাও কি ক্ষমতা? আজকে মনে করেন এমপি ঢাকা গাড়ি আছে, বাড়ি আছে, ঠিক আছে, এমপি পাওয়ার আছে, এমপির পিছনে পুলিশ, সামনে পুলিশ, মনে মানুষ উড়িয়ে বাবা রে বাবা কি ক্ষমতা রে, সামনেও পুলিশ পিছনেও পুলিশ। কিন্তু দেখেন দুনিয়াতে তার মানুষ ছাড় করতেছে, ঠিক আছে, পিওনো ম্যাজিস্ট্রেট মতো ছাড় করে, কিন্তু যেই দিন এই দিন সম্পর্কে তার জিজ্ঞাসা করা হবে সেই দিন কিন্তু তার কি আর অস্তিত্ব থাকবে না। সেদিন আর ওই ছাড় করবে না, সেদিন খালি কি পিটাইনের অবস্থায় থাকবে। ঠিক কিনা বলেন? এজন্য ক্ষমতা আজীবন কারোরই থাকবে না। ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে, আবার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকেই কি ছিনায় নেওয়া হয়। সাবধান, আল্লাহ তাআলা বলেছেন তোমরা সকলেই অভিভাবকদের দায়িত্ব প্রাপ্ত। আমরা কিন্তু একটা পরিবারের একজন একটা ইউনিট আছে। একটা পরিবারের কি একটা বাপ হোক, মা হোক, দেখবেন ওই পরিবারটা টেক কেয়ার করে কিনা বলেন? দেখভাল করেন একজন। আমি আমার পরিবারের জন্য আমি, আপনার পরিবারের জন্য আপনি, অথবা আর একজন বাপ হোক, মা হোক, এরকম কিন্তু সবাই একজন পরিবারের অভিভাবক। একটা পরিবার, একটা সমাজ ভিত্তিক ভাবে তৈরি করতে হলে জনগণ লাগে। একজন পরিবারের ইউনিট তৈরি করতে হলে একজন পরিবারের সদস্যকে তার একটা দায়িত্ব দেওয়া লাগে। কারণ পরিবারের 10 জন লোক যদি 10 জনের মাতব্বরিতে চলতে হয় তাহলে পরিবার কিন্তু কি ধ্বংস হয়ে যায়। তার মানে ওই পরিবারে একজনকে নেতা নির্বাচিত করতে হবে, বড় ভাই অথবা বাপ অথবা বড় বোন অথবা মা, তাহলে পরিবারের শান্তি আসবে। ঠিক কিনা বলেন? এখন আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকেরই তার দায়িত্বের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার পরিবারে কিরকম দায়িত্ব পালন করছো। কারণ 5টা চাল একটা আটা খাই, এই আটা খাওয়াটা জিজ্ঞাসা করবি না? যেটা আটা খাইলো কেন, ওটা বিড়ি খাইলো কেন, সিগারেট খাইলো কেন, ওটা মদ খাইলো কেন, ওটা গাঁজা খাইলো কেন, জিজ্ঞাসা করবে কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা বলছে যে তার প্রত্যেকেরই তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। মানুষের উপরে দায়িত্ব
শাসক বা প্রশাসক, অভিভাবক এবং তার অধীনস্থ জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একটা এমপি যখন নির্বাচিত হয় 2.5 লক্ষ ভোটে হয়, কিন্তু 2.5 থেকে 2 লক্ষ 3.5 লক্ষ ভোটের মাধ্যমে একটা এমপি নির্বাচিত হয়। তাহলে একটা এমপির ক্ষমতা কত? সেই এমপি সম্পর্কে জনগণের ক্ষেত্রে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে এই নেতা যে নির্বাচিত হয়েছিল, এই নেতার চরিত্রটা কেমন ছিল, এই নেতার ব্যবহারটা কেমন ছিল। জিজ্ঞাসা করবে কে? আল্লাহ। সেদিন জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, তার বাড়ির কর্তা ব্যক্তি তার পরিবারের সদস্যদের উপরে তাদের প্রত্যেকেরই দায়িত্ব থাকবে এবং সেদিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল বলতেছেন, স্ত্রী তার স্বামীর বাড়ি ও তার সন্তান সম্পৃক্ত দায়িত্ব প্রাপ্ত এবং তাকে সব বিষয়ে জিজ্ঞাসা করা হবে যে পরিবারের যে তুমি অধীনস্থদের দায়িত্ব তুমি কেমন পালন করেছো। মেয়ে তো সারা রাত মোবাইলে কথা কয়, ছেলেও সারা রাত মোবাইলে কথা কয়। বাপ মা জানে কত টিকটক করে, কথা বলেন, টিকটক করে কিনা, ফেসবুক চালায় কিনা, মেয়ে মোবাইলে লাইন করে কিনা, অনলাইনে কথা বলে কিনা, এই খোঁজগুলোকে আমরা কখনো নিছি? কিন্তু এই সম্পর্কে সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুমি যে তোমার পরিবারের একজনকে কর্মকর্তা ছিলে, সেই দিন আল্লাহ সবাইকে কি জিজ্ঞাসা করবেন। এই জন্য আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তান এগুলো কোন রাস্তায় হাঁটছে, চলছে, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবেন। স্ত্রী তার চরিত্র কেমন ছিল, স্বামীকে প্রশ্ন করা হবে। এটা আমার দায়িত্ব, আমার স্ত্রী, এটা আমার দায়িত্ব হলো তাকে পর্দায় রাখা, তাকে কি সংযত রাখা। এটা আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবেন। যিনি বা যারা অন্যায় গর্হিত কর্ম দেখবেন বা তাদের উপর সামষ্টিকভাবে দায়িত্ব হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেছেন সেই দিন বা তার প্রতিকার করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখতে পায় তবে সে তাকে তার বাহুবল দিয়ে পরিবর্তন করুক। যদি তাকে ক্ষমতা না হয় তাহলে সে তার বক্তব্যের মাধ্যমে সে পরিবর্তন করুক। এতেও যদি সে সক্ষম না হয় তাহলে তার অন্তর দিয়ে তা পরিবর্তন করুক। এটাও যদি তার মনের দুর্বলতা হয় তাহলে তার ঈমানের দুর্বলতা। এতগুলো ভাবে যদি আপনি না পারেন, অনেক শক্তিশালী মানুষ আপনার সামনে অন্যায় করতেছে, আপনি যদি কিছু বলেন তাহলে তারা আপনার প্রতি আক্রোশ করতে পারে, ঠিক আছে, তারা আপনার উপরে হামলা করতে পারে। তাহলে বলতেছেন তাকে তুমি কি মন থেকে ডিলিট করে দাও, মনে মনে ঘৃণা করো, মনে মনে কি ঘৃণা করো। শক্তি দিয়ে পারলেন না, ক্ষমতা দিয়ে পারলেন না, আপনি যেভাবেই হোক কোনোভাবেই পারেন নাই, শেষ ফিনিশিং হলো তাকে মনে মনে ঘৃণা করা, মনে মনে কি ঘৃণা করা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনের দায়িত্ব হলো অন্যায় বা গর্হিত কর্ম দেখতে পেলে সাধ্য ও সুযোগ মনে তার প্রতিবাদ করা। এটা একজন ঈমানদার, একজন মুসলমানের এটা হলো তার নৈতিক দায়িত্ব। অন্যায় কাজ আমাদের সমাজে অনেক হয়, হয় কিনা বলেন, কথা বলেন। একটা জিনিস আপনারা মনে করে রাখেন, যেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ যখন তাকে তাড়িয়ে দিল, তার কিছুদিন পরে কুমারখালীতে যেখানে যেখানে গাঁজা বিক্রি হয় সেখানে সবাই মিছিল করলো এবং কি মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ ওই মিছিল করে তারা ওইটাকে বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু এটা কি পারেছে বলেন, কথা বলেন, পারেছে? সারা বাংলাদেশে ওপেনে গাঁজা বিক্রি হয়। আপনার যদি শক্তি থাকে, হিম্মত থাকে, তাহলে ঠেকান। ওই যে সরকার পরিবর্তন হওয়ার পরে একবারই শুধু দেখা গেছে, এখন পর্যন্ত আমাদের সমাজে, আমাদের চোখে, আল্লাহর কসম, আমাদের চোখের সামনে এখনো গাঁজা বিক্রি হচ্ছে। কত ক্ষমতা থাকে না আসে, এটা আমার কথা তো নেটে যাবে, আমি তো এখানে কোনো লুকোচুরি করতেছি না। কুমারখালীতে
এই রেলগেট থেকে, কলেজ মোড় থেকে আপনার এই প্ল্যাটফর্ম পর্যন্ত যে হারে গাঁজার ব্যবসা হয়, বাংলাদেশের এত গাঁজা কোথাও বিক্রি হয় না। চলেন আপনার হিম্মত থাকলে বন্ধ করেন। সব জায়গায় সরকারকে টানেন। সরকার তো এক জায়গা বসে আছে, আর আমরা জনগণ আমরা সব জায়গায় বেড়াচ্ছি, ঠিক কিনা বলেন? গাঁজা ওপেনে চলে, লালনের মেলায় মনকে মন গাঁজা বিক্রি হয়, সেখানে মানুষের কোনো প্রতিবাদ আছে বলে? কত অন্যায় আমার চোখের সামনে হচ্ছে, আমরা কিন্তু বলতে পারছি না। ওই একবারই, তারপরে কিন্তু আর কিছু না। এই জন্য আইনগত ভাবে আইন আছে, দেশে আইন আছে না বলেন? আমি যেটা পারবো না সেটা আইন পারবে। আইন পারবে কিনা বলেন? আমার হাত ছোট, আপনার হাতও ছোট, কিন্তু আইনের হাত কিন্তু ছোট না। কিন্তু আমার সামনে অন্যায় হচ্ছে, আল্লাহ বলছেন তুমি যদি শক্তি দিয়ে না পারো, তোমার যতটুকু ক্ষমতা আছে যদি না পারো, তাহলে তুমি মনে মনে তাকে ঘৃণা করো। তাহলে আমরা কিন্তু সবাই কিন্তু ওই কাতারেই আছি, মনে মনে ঘৃণাই করে, ঠিক কিনা বলেন? কারণ আমাদের দেশের ছয়লাভে পড়ে গেছে কাদা। আমাদের দেশের ইয়াং জেনারেশন যারা, তারা এগুলো খেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো খেয়ে তাদের ধ্বংস হয়ে যাচ্ছে, এদিকে কিন্তু আমাদের কোনো চোখ নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন ভালো কাজের দাওয়াত প্রচার করার জন্য, আমজান কাজে ভালো কাজ করার জন্য। যদি কোনো অন্যায় কাজ আমাদের সামনে হয়ে থাকে, সেটা আমরা চেষ্টা করব প্রতিহত করার জন্য, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যার যেখানে যে